আগুনে পুড়ে ছাই বসত ঘর এবং বসত ঘরের মধ্যে থাকা খাট পালং গডরেজ শোকেস সোফা থালা বাসন গুরুত্বপূর্ণ নথি সহ দ্বাদশ পরীক্ষার্থী ছাত্রীর সমস্ত কাগজপত্র। ঘটনা মঙ্গলবার বিকেলে চড়িলাম রাজীব কলোনি এলাকায়। বিধ্বংসী আগুন এই গ্রামের অসহায় দরিদ্র পরিবারের কর্তা নারায়ণ দাসের বসত ঘর সহ যাবতীয় সমগ্র কিছু ধূলিসাৎ করে দেয়। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘরের মধ্যে আগুন লেগে সবকিছু ছাই হয়ে যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পূজা দাসের অ্যাডমিট কার্ড সহ সবকিছু শেষ হয়ে যায়। বিশালগড় দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগে আগুন সবকিছু গ্রাস করে নেয় গোটা ঘর। পরিবারটি একেবারে পথে বসে গিয়েছে। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি। রাতের বেলায় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম প্রসেনজিৎ দাস এবং চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাস তাদের বাড়িতে ছুটে যায়। বিশালগড় মহকুমা প্রশাসন থেকে 40,000 টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয় ও রাতের খাবার দাবার সহ অন্যান্য সামগ্রী ব্যবস্থা করে দেন চড়িলামের মণ্ডল সভাপতি তাপস দাস। তাছাড়া পূজা দাসকে মহকুমা প্রশাসন ও মণ্ডল সভাপতি আশ্বাস দেন সামনের পরীক্ষায় যাবতীয় বই সহ যা যা দরকার সবকিছু তারা ব্যবস্থা করে দেবে এবং পরীক্ষাও বসতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকের গোচরে বিষয়টি নেওয়া হয়েছে বলে বিস্তারিত জানিয়েছেন প্রসেনজিৎ দাস সহ মণ্ডল সভাপতি তাপস। যে আজকে রাজীব কলোনিতে নারায়ণ দাসের বাড়িতে দুপুরবেলা একটা অগ্নিসংযোগ হয় এবং ওদের বসত ঘর যে ঘরে থাকতো ঘরটা পুড়ে যায় পুরা। তো 12-এর ক্যান্ডিডেট ওনার এডমিট কার্ডটাও পুড়ে যায়, বইপত্র। তো মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিসিএম সাহেব এখন ওদের বাড়িতে 40,000 টাকা দিয়ে গেছে। আর আমরা মণ্ডল থেকে যারা এসেছি আমরা নিত্য প্রয়োজনীয় যেটা ইমিডিয়েট ওদের যেটা দরকার সেটা আমরা এখন প্রোভাইড করবো।